ইংরেজি যারা একদম জিরো থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস, লেটস গো। am, is, are, am is are এই তিনটি ভার্ব অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয় এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। আমরা সর্বদা যখন বাংলা দেখি am is are যে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে সেই বাংলার ক্রিয়া উজ্জ্ব থাকে। যেমন আমি একজন ছাত্র। মাই ডিয়ার অডিয়েন্স, আমি একজন ছাত্র এই বাক্যের মধ্যে কিন্তু ক্রিয়া উজ্জ্ব আছে, অর্থাৎ এখানে ক্রিয়া সরাসরি নাই, মূলত হবে আমি হয় একজন ছাত্র। তো সেক্ষেত্রে আমরা ট্রান্সলেট করি আই অ্যাম স্টুডেন্ট। আমি একজন ছাত্র। আই অ্যাম অর্থাৎ অ্যাম এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসছে, কিন্তু বাংলা বাক্যে ক্রিয়া হিসেবে উজ্জ্ব আছে। একইভাবে সে একজন ভালো শিক্ষক। সে হি ইজ আ গুড টিচার। সে একজন ভালো শিক্ষক। সেক্ষেত্রে এখানেও বাংলা ক্রিয়া উজ্জ্ব আছে, অর্থাৎ আমরা বলতে পারি অ্যাম ইজ আর যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন তার বাংলা অর্থ হয়। অ্যাম ইজ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসলে তার বাংলা অর্থ হয়। এই হয় ক্রিয়াটি সর্বদা বাংলা বাক্যের মধ্যে উজ্জ্ব থাকে সবসময়। আমরা দেখব এবার যে অ্যাম ইজ আর এই তিনটি ভার্ব কোন কোন পার্সনের সাথে ম্যাচিং করে। অ্যাম ভার্ব অ্যাম, অ্যাম ইজ আর যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসে তখন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। তো অ্যাম এই অ্যাম ভার্বটি শুধুমাত্র আয়ের সাথে বসে। আয় ব্যতীত অন্য কোনো পার্সনের সাথে অ্যাম কখনোই বসবে না। অ্যাম শুধুমাত্র আয়ের সাথে বসে। মনে রাখবে অ্যাম ভার্বটি শুধুমাত্র আয়ের সাথে বসে। ইজ ভার্ব হি ইজ আ স্টুডেন্ট। হি ইজ গোয়িং টু কলেজ। হি ইজ শি। হি মানেও সে, শি মানেও সে। শি ইজ আ গুড ফার্মার। ইট ইজ ভেরি নাইস। ইট ইজ। Rohim is going to college. Rohim is going to market. Rohim is a good man. Rohim is an honest person. তো সেক্ষেত্রে আমরা দেখি যে হি, শি, ইট, রহিম 1 2 3 4 এই চারটি অর্থাৎ হি, শি, ইট এটি প্রোনাউন আর রহিম নাউন। অর্থাৎ প্রোনাউন বা নাউন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ইজ ভার্বের সাথে ম্যাচিং করাতে পারি। অর্থাৎ ইজ ভার্বটি সর্বদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। ইজ ভার্বটি সর্বদা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। বাকি থাকলো আর ভার্ব। আর ইউ আর এ গুড টিচার। You are going to market. We are playing cricket. We are going to Dhaka. They
They are going to college. They are going to market. They are good failure. তো সেক্ষেত্রে আমরা দেখি ইউ, উই, দে এগুলো সবই প্লুরাল। আমরা বলতে পারি যে প্লুরাল পার্সনের সাথে সর্বদা আর বসে, প্লুরাল পার্সনের সাথে সর্বদা আর বসে। মনে রাখবে অ্যাম, ইজ, আর। অ্যামের ঘরে ভার্ব তিনটি, অ্যাম, ইজ, আর। যদি বলি ইজের ঘরে ভার্ব কয়টি? তিনটি, অ্যাম, ইজ, আর। একই সাথে আরের ঘরে ভার্বও তিনটি, অ্যাম, ইজ, আর। কারণ এই তিনটি ভার্ব একই টেন্সের, এই তিনটি ভার্ব একই টেন্সের, শুধুমাত্র পার্সন পরিবর্তন হওয়ার সাথে সাথে এই রূপের অর্থাৎ অ্যাম বসে, ইজ বসে, আর বসে। এইটা শুধুমাত্র পার্সন পরিবর্তনের সাথে অর্থাৎ পার্সনের সাথে ম্যাচিং করে অ্যাম, ইজ, আর বসে, কিন্তু টেন্স হবে একই। সেই কারণে আমরা বলতে পারি অ্যামের ঘরে ভার্ব অ্যাম, ইজ, আর। সেটি আমরা উদাহরণ এইভাবে আমরা লক্ষ্য করতে পারি। উদাহরণ যেমন আই অ্যাম, অর্থাৎ আয়ের সাথে সর্বদা অ্যাম বসে। আই অ্যাম going to I am going to market. I am going to market. সে মার্কেটে যাচ্ছে, আমি মার্কেটে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু মার্কেট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে এই আইটি যদি আমি এখানে হি লিখি তাহলে কি অ্যাম ভার্বটা এখানে বসবে? অর্থাৎ আয়ের পরিবর্তে যদি আমি হি সাবজেক্টটি বসাই তাহলে কি অ্যাম ভার্বটি এখানে বসবে? নো, অ্যাম ভার্ব বসবে না। সেক্ষেত্রে মনে রাখবে এই অ্যাম ভার্বের মধ্যে কয়টি ভার্ব আছে, অর্থাৎ অ্যামের ঘরে কয়টি ভার্ব আছে? অ্যামের ঘরে তিনটি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। সেক্ষেত্রে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কোন ভার্ব ম্যাচ করবে? ইজ ভার্ব। অর্থাৎ হি ইজ গোয়িং টু মার্কেট, হি ইজ গোয়িং টু মার্কেট। এবার উদাহরণ দিই যে আয় পরিবর্তন অর্থাৎ সাবজেক্টিভ পরিবর্তন হয়ে যদি আমরা দেব সাবজেক্ট হিসেবে নিয়ে আসি তাহলে দের সাথে কি অ্যাম হয়? নিশ্চয় নয়। যে টেন্স একই থাকবে, দের সাথে অ্যামও হবে না, ইজও হবে না, দের সাথে ম্যাচিং করে আর, দে আর। তাহলে দে আর গোয়িং টু মার্কেট, দে আর গোয়িং টু মার্কেট। তাহলে আমরা একটি বিষয় ক্লিয়ার হলাম যে অ্যাম, ইজ, আর একই টেন্সে থাকে, পার্সন পরিবর্তন হলে শুধু তাদের এই আকারটি পরিবর্তন হবে। এবার আমরা দেখব যে অ্যাম, ইজ, আর অক্সিলারি ভার্ব হিসেবে বসছে না প্রিন্সিপাল ভার্ব হিসেবে বসবে, সেটা আমরা আসলে কিভাবে বুঝব? খুব সহজেই আমরা বুঝতে পারি। I am a good teacher. I am a good teacher. আমি একজন ভালো শিক্ষক। এখানে এর পরে আছে কি? এ তো আর্টিকেল, গুড টিচার গুড অ্যাডজেক্টিভ, টিচার নাউন। সো এর পরে আর কোনো ভার্ব আমরা দেখছি না এখানে। তো সেক্ষেত্রে উক্ত সেন্টেন্সে এখানে অ্যামটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আই অ্যাম গোয়িং টু কলেজ, আই অ্যাম গোয়িং টু কলেজ। আমি কলেজে যাচ্ছি, অ্যাম ভার্ব, অ্যামের পরে আবার এখানে গোয়িং আছে, তারপরে বাকি অংশ। অর্থাৎ অ্যামের পরে যে ভার্বটি আছে এখানে আইএনজি যুক্ত, এইটি প্রিন্সিপাল ভার্ব। তাহলে অ্যাম ভার্বটি কি এখানে? অক্সিলারি ভার্ব। অ্যাম ভার্বটি অক্সিলারি ভার্ব। অর্থাৎ আমরা বুঝব
যেখানে অ্যাম ইজ আর এই তিনটি ভার্বের পরে অন্য কোনো ভার্ব যদি না থাকে তাহলে অ্যাম ইজ আর প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর যদি অ্যাম ইজ আর এর পরে অন্য কোনো ভার্ব থাকে, অর্থাৎ অ্যাম ইজ আর এর পরে যদি ভার্ব থাকে আর একটি, তাহলে বুঝতে হবে যে অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব হিসেবে বসছে।